আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব এবার ফিলিস্তিনের ক্ষেপণাস্ত্র 5 মিনিটের মধ্যেই ইসরায়েলকে ধ্বংস করতে পারে বলে কঠিন হুঁশিয়ারি বৈরুতে ইসমাইল হানিয়ার। জানিয়ে দিব এবার এমন এক শক্তিশালী অস্ত্র উন্মোচন যা দেখে ইরানকে হুমকি দেওয়ার আগে শতবার চিন্তা করবে শত্রু গোষ্ঠী। এরপরেই জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাকে এক হওয়ার আহ্বান হামাস প্রধানের। জানিয়ে দেব সাবেক নৌসেনাদের মৃত্যুদণ্ড কাতারে আপিল ভারতের। সর্বশেষ জানিয়ে দেব গাজায় হামাস ইসরায়েল তুমুল লড়াই চলছে। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ফিলিস্তিনের ক্ষেপণাস্ত্র 5 মিনিটের মধ্যেই ইসরায়েলকে ধ্বংস করতে পারে বলে কঠিন হুঁশিয়ারি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যদি প্রতিরোধ আন্দোলন নতুন করে সংঘাত শুরু হয় তাহলে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র আঘাতে কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। লেবাননের রাজনৈতিক বৈরুতে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন ইসমাইল হানিয়া। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কয়েক আরব দেশের সম্পর্ক স্বাভাবিকরণের কঠোর নিন্দাও করেন তিনি। হামাস নেতা বলেন, ৭৪ বছর আগে থেকেই লেবানন সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি ছিল, এখনো আছে। আমরা আল আকসা মসজিদকে মুক্তি আসন্ন মনে করি, কারণ আমরা এখন বিজয় ও উন্নয়নের যুগে অবস্থান করছি। এই উন্নয়ন এবং বিজয়ের বিষয়টি আমাদের জনগণ নির্ধারণ করবে। হামাস নেতা বলেন, আমরা যুদ্ধে জড়িয়েছি, আমাদের পিছু হটার কোনো কারণ নেই। আমরা যুদ্ধের জয় ছিনিয়ে নিয়েই তবেই যুদ্ধ বিরতি করব। গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের জলস্থল এবং আকাশপথে অবরোধের আওতায় রয়েছে, কিন্তু তারপরেও অপারেশন আল কুদস শোর্ড নামে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছেন গাজাবাসী, যার অর্থ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে গাজা। অপারেশন আল কুদস শোর্ডে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও তিনি উল্লেখ করেছেন। ইরানকে হুমকি দেওয়ার আগে এবার তারা শতবার চিন্তা করবে বলে মন্তব্য। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোড়ক উন্মোচন করেছেন। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন। এটির নাম দেওয়া হয়েছে ফাতাহ বা বিজয়ী। আল জাজিরা জানিয়েছেন, ইরানের তৈরি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রর পাল্লা হচ্ছে ১৪০০ কিলোমিটার বা ৮৭০ মাইল। এটি সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে দাবি করেছেন তেহরান। ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শিল্প দেশীয় প্রযুক্তি ভিত্তিক গড়ে উঠেছে তা উল্লেখ করে তিনি বলেন, ইরানের প্রতিরোধ ক্ষমতা এই অঞ্চলের দেশগুলোর স্থিতিশীলতা, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে। রাইসি আরও বলেন, প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র শিল্প ইরানের নিজস্ব প্রযুক্তি সম্পন্ন হয়ে উঠেছে এবং ইরান যেহেতু অস্ত্র আমদানি করে না, সে কারণে ওইসব কারখানা উন্নতি হুমকির মুখে পড়ার সম্ভাবনাও নেই। প্রসঙ্গত, এখন পর্যন্ত শুধু রাশিয়া, চীন, আমেরিকা এবং উত্তর কোরিয়া হাইপারসনিক মিসাইল উন্মুক্ত করতে পেরেছে, তবে আমেরিকা এখনও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ করতে পারেননি। ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন অনুষ্ঠানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল হাজি আজাদ বলেন, এই ক্ষেপণাস্ত্র উন্মোচনের সঙ্গে সঙ্গে ইরান এই প্রযুক্তির অধিকারী 4টি দেশের মধ্যে একটি হয়ে গেল। তিনি আরও বলেন, বিশ্ব ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান সহ সব অস্ত্র ধ্বংসের জন্যই পাল্টা ব্যবস্থা বা অস্ত্র রয়েছে। ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য অনেক ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন, কিন্তু ইরানের তৈরি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার মতো কোনো অস্ত্র এখন পর্যন্ত নেই। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাকে এক হওয়ার আহ্বান হামাস প্রধানের। মুসলিম উম্মাকে ইসরায়েল বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের যোদ্ধা গোষ্ঠী হামাস নেতা ইসমাইল হানিয়া। পাকিস্তানের জামায়াতে উলামা ইসলামের প্রধান মাওলানা ফয়জুর রহমানের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। কাতারের অনুষ্ঠিত এই বৈঠকে হামাসের সাবেক প্রধান খালেদ মিসাইলও উপস্থিত ছিলেন। খবর জিও নিউজের। ZIF মুখপাত্র আসলাম ঘৌরি বলেছেন, উভয় পক্ষে ফিলিস্তিন ইস্যু নিয়ে
বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনায় পাকিস্তান এই বর্ষিয়ান রাজনৈতিক হামাস নেতাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতেও কথা বলেছেন। এক্সে দেওয়া পোস্টে মাওলানা ফয়জুর রহমান গাজায় ইসরায়েলের নৃশংসতার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। মাওলানা ফয়জুর রহমান কাতারে বসে আরব নেতাদের সঙ্গে আলোচনা করে গাজায় ত্রাণ পৌঁছানোর পথ বের করা আশা করছেন। বৈঠকে ইসমাইল হানিয়া ইসরায়েলের আগ্রাসনের মুখে মুসলিম উম্মাকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। সাবেক নৌসেনাদের মৃত্যু কাতারে আপিল ভারতের। কাতার কর্তৃপক্ষের কাছে ভারত তাদের নৌবাহিনী ৮ সাবেক সেনার মৃত্যুদণ্ডের বিষয়ে একটি আপিল দায়ের করেছেন। নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরিন্দম বাগচি বিষয়টি নিশ্চিত করেছেন। গত মাসে কাতার একটি আদালত রায় দিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় সাবেক নৌসেনাকে গত বছরের আগস্টে গ্রেপ্তার করা হয়েছিল। তবে গ্রেপ্তারের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। কাতার আদালতের রায় গোপনীয় রয়ে গেছে, তা শুধু সাজাপ্রাপ্তদের আইনি দল পেয়েছে। আর গত ৭ নভেম্বর দোহায় অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত দূতাবাস বাসিন্দাদের জন্য অতিরিক্ত ক্যান্সেলর সুবিধা পায়। ৮ জনের মধ্যে এমন কর্মকর্তা রয়েছেন যা একসময় ভারতীয় বড় যুদ্ধজাহাজের নেতৃত্বেও দিয়েছেন। তবে গ্রেপ্তারের সময় তারা দোহারা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেশন সার্ভিসে কাজ করতেন। বেসরকারি সংস্থা দাহারা কাতারের অস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ এবং সম্পর্কিত পরিষেবা প্রদান করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরিন্দম বাগচি বলেন, কাতারের একটি আদালত ৮ ভারতীয় কর্মীর বিরুদ্ধে রায় দিয়েছেন। রায়টি গোপনীয় এবং আইনি দলের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি আপিল দায়ের করা হয়েছে। পাশাপাশি কাতার কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, কিছু সেনা সাবমেরিন সংক্রান্ত একটি সংবেদনশীল প্রকল্প কাজ করেছিলেন। গণমাধ্যমের প্রতিবেদন দাবি করা হয়েছে তাদের বিরুদ্ধে গুপ্তচর ভিত্তিক অভিযোগ আনা হয়েছে। তবে গত সপ্তাহে ৮ জনের পরিবার গণমাধ্যমের কথা বলে এবং গুপ্তচর ভিত্তিক অভিযোগ অস্বীকার করেছেন। পরিবারের সদস্যরা বলেছেন তারা ইসরায়েলের জন্য গুপ্তচর ভিত্তিক ভাবে জড়িত ছিল না। তারা কাতারি নৌবাহিনী এবং সেই দেশের নিরাপত্তা তৈরি করতে গিয়েছিলেন। তারা কখনোই গুপ্তচর ভিত্তিক করতে পারেন না। অভিযোগেও কোনো প্রমাণ নেই। গাজায় হামাস ইসরায়েল তুমুল লড়াই চলছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সবচেয়ে জনবহুল অঞ্চল গাজা সিটির ভিতর অবস্থিত আল কুদস হাসপাতালের আশেপাশে হামাস ও ইসরায়েল সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছিল। গাজায় নির্বিচারে বোমা হামলা শুরুর পর আল কুদস হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নেন হাজার হাজার মানুষ। তা সত্ত্বেও হাসপাতালের আশেপাশে বিমান হামলা অব্যাহত রাখেন দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হাসপাতালের পাশে হামাসের শক্তিশালী ঘাঁটি রয়েছে। এছাড়া ইসরায়েলের হামলায় হামাস হাসপাতালটি ব্যবহার করেও বলে দাবি তাদের। বর্তমানে আল কুদস হাসপাতাল প্রাঙ্গণে কতজন মানুষ আছে সেটি নিশ্চিত নয়। গত ২৮ অক্টোবর স্থল হামলায় শুরু করে ইসরায়েলি বাহিনী ওদিন ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়াজান নিয়ে গাজার ভিতরে ঢুকে পড়েন। তারা প্রায় ১০ দিন টানা হামলা চালিয়ে ইসরায়েল বাহিনী গাজা সিটির কাছে পৌঁছে যান। বর্তমানে গাজা সিটি ঘিরে ধরে আছেন তারা। আশঙ্কা করা হচ্ছে গাজা সিটিতে হামাসের শক্ত অবস্থানগুলোতে যে কোনো সময় স্থল হামলা চালাবে ইসরায়েলি বাহিনী। এই আশঙ্কা থেকে গাজা সিটির অনেক মানুষ পায়ে হেঁটে বা গাধার গাড়িতে চড়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছেন। এটি একটি সড়কে বিমান হামলা বন্ধ রেখেছে ইসরায়েল। সেই সুযোগে হাজার হাজার মানুষ গাজা সিটি থেকে অন্যত্র সরে যাচ্ছেন।